মৃত্যুর 6 দিন পরেও আলেকজান্ডারের মৃতদেহে রহস্যজনকভাবে কোনো পচন ধরেনি। আলেকজান্ডার দ্য গ্রেট মাত্র 25 বছর বয়সে প্রাচীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এই মানুষটি এখনো তার জীবন এবং মৃত্যুকে ঘিরে অনেক রহস্যের সমাধান করা সম্ভব হয়নি। কেউ বলেন তাকে জীবিত কবর দেওয়া হয়েছিল। তবে ম্যাসিডোনিয়ার এই যুবরাজ অল্প বয়সেই পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিলেন। তিনি মাত্র 20 বছর বয়সে ম্যাসিডোনিয়ার সিংহাসনে আরোহণ করেন এবং তারপর পুরো পৃথিবী জয় করার স্বপ্ন দেখতে শুরু করেন। প্রায়শই পৌরাণিক গ্রিক নায়ক অ্যাকিলিসের সাথে তুলনা করা হয়, কারণ তারা দুজনেই তাদের সৈন্যদের প্রিয় এবং প্রায় অজেয় ছিলেন। কিন্তু আলেকজান্ডারের জীবনের বর্ণনা অন্য কিংবদন্তি ব্যক্তিত্ব ইকারাসের গল্পের সঙ্গেও বেশ সাদৃশ্যপূর্ণ। আলেকজান্ডারের যুদ্ধ দক্ষতা, সৌভাগ্য এবং উচ্চাকাঙ্ক্ষা তাকে অনেক দূরে নিয়ে গিয়েছিল। তার অভিযান ও জয়লাভের ইতিহাস আজও ইতিহাসবিদদের মুগ্ধ করে। শুরু করছি আজকের ভিডিও। ম্যাসিডোনিয়ার বাসিন্দা ছিলেন আলেকজান্ডার। তার জন্ম 356 খ্রিস্টপূর্বাব্দে। সেই সময় ম্যাসিডোনিয়ায় ছিল উত্তর গ্রিস থেকে বলকান পর্যন্ত বিস্তৃত একটি এলাকা। আলেকজান্ডারের বাবা তার নিজের একজন নিরাপত্তারক্ষীর হাতে খুন হন। তারপর নতুন রাজা হওয়ার লড়াই শুরু হয়, আর এই সংগ্রামে আলেকজান্ডার তার সমস্ত প্রতিপক্ষকে পরাস্ত করেন। মাত্র 20 বছর বয়সে রাজা হন আলেকজান্ডার। এরপর আলেকজান্ডার 12 বছর রাজত্ব করেন। কথিত আছে তিনি নিজের সৈন্যদের সঙ্গে নিয়ে 12,000 মাইল বিজয় মিছিল করেছিলেন। আলেকজান্ডার তৎকালীন পারস্য সাম্রাজ্যের রাজা তৃতীয় দারিয়াসকে পরাজিত করেন এবং মধ্য এশিয়ায় গ্রিক সংস্কৃতি বিস্তার করেন। আলেকজান্ডারের সাম্রাজ্য পশ্চিম গ্রিস থেকে বর্তমান পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক এবং পূর্বে মিশর পর্যন্ত বিস্তৃত ছিল। ইতিহাসের অন্যতম প্রভাবশালী এবং দক্ষ নেতা এবং সামরিক কমান্ডার হিসেবে বিবেচনা করা হয় আলেকজান্ডারকে। আলেকজান্ডার আসার আগে ম্যাসিডোনিয়া কেবল একটি ভৌগোলিক অঞ্চলের নাম ছিল, কিন্তু অঞ্চলটি কোনো সুগঠিত সাম্রাজ্য ছিল না। আলেকজান্ডারের পিতা দ্বিতীয় ফিলিপ এই অঞ্চলটিকে একটি যুক্তরাজ্যের আকার দেন। আলেকজান্ডারের মা অলিম্পিয়াস ছিলেন তার পিতা দ্বিতীয় ফিলিপের তৃতীয় বা চতুর্থ স্ত্রী। তিনি দ্বিতীয় ফিলিপের স্ত্রী জিন্স পরিবারে প্রথম পুরুষ সন্তানের জন্ম দিয়েছিলেন, অর্থাৎ তিনি রাজ্যে উত্তরসূরি হিসেবে আলেকজান্ডারের জন্ম দিয়েছিলেন। তৎকালীন সময়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলা হয়েছিল আলেকজান্ডারকে। আলেকজান্ডার অ্যারিস্টটলের কাছ থেকে গ্রিক সংস্কৃতির ওপর শিক্ষা লাভ করেছিলেন। তাকে দর্শন শেখানো হয়েছিল এবং সমস্ত শিক্ষিত গ্রিকের মানুষদের মতো তিনিও প্রাচীন কবি হোমারের ইলিয়ড এবং ওডিসির মতো মহাকাব্য আয়ত্ত করে ফেলেছিলেন খুব কম সময়েই। হোমারের কবিতা দ্য ইলিয়ড আলেকজান্ডারের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে যুদ্ধের সময় তিনি এই কবিতার কিছু অংশ বালিশের নিচে রেখে ঘুমাতেন বলে শোনা যায়। ইলিয়ড মহাকাব্যে ট্রয় নগরী এবং গ্রিকদের মধ্যে যুদ্ধের শেষ বছরের গল্প উল্লেখ করা হয়েছে। এই গল্পের নায়ক আলেকজান্ডার এবং অ্যাকিলিসের মধ্যে একটি শক্তিশালী মানসিক সংযোগ তৈরি হয়েছিল। এছাড়াও আলেকজান্ডার গ্রিক ঐশ্বরিক চরিত্র হারকিউলিস দ্বারাও ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। যুদ্ধের সময়ও এই চরিত্রগুলির কথা মনে রেখেছিলেন আলেকজান্ডার। সুদূর গ্রিস থেকে অবিভক্ত ভারতের পশ্চিম পর্যন্ত সাম্রাজ্য বিস্তারের অনন্য নজির গড়েছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। মাত্র 20 বছর বয়সে ম্যাসিডোনিয়ার সিংহাসনে বসেছিলেন আলেকজান্ডার। তারপর মাত্র 12 বছর আয়ু ছিল তার। এতটুকু সময়ের মধ্যেই তিনি বলাকাম থেকে অধুনা পাকিস্তান পর্যন্ত নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। আজও পরাক্রমতার দিক থেকে আলেকজান্ডারের ঊর্ধ্বে কেউ গিয়েছিলেন বলে উল্লেখ নেই ইতিহাসে। মধ্য এশিয়ার ব্যাকট্রিয়ার সেনাকর্তার মেয়ে ছিলেন রোকসানা। যুদ্ধ জয়ের পর রোকসানাকে আলেকজান্ডার বন্দী করেন। তারপর খ্রিস্টপূর্ব 327 সালে বিয়ে করেন রোকসানাকে। শোনা যায় আলেকজান্ডারের 2 সন্তান ছিল। তার প্রথম স্ত্রী রোকসানার গর্ভে জন্ম নেন ছেলে চতুর্থ আলেকজান্ডার। প্রেমিকা বার্সিনের গর্ভে জন্ম নেন হেরাক্লিস অফ ম্যাসিডন। রোকসানার গর্ভে সন্তান জন্ম নেবার 4 বছর আগেই আলেকজান্ডারের প্রেমিকা বার্সিন জন্ম দেন হেরাক্লিস অফ ম্যাসিডনে। যদিও হেরাক্লিস অফ ম্যাসিডনকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেননি আলেকজান্ডার, কারণ হেরাক্লিস অফ ম্যাসিডন সতী তার সন্তান কিনা এই নিয়ে সন্দেহ ছিল। যদিও পরবর্তীতে হেরাক্লিস অফ ম্যাসিডনকে আলেকজান্ডারের সন্তান হিসেবেই গণ্য করেন ইতিহাসবিদরা। অন্যদিকে নিজের ছেলে চতুর্থ আলেকজান্ডারের মুখ না দেখেই খ্রিস্টপূর্ব 232 সালে আলেকজান্ডার ব্যাবিলনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রয়াত সম্রাটের মৃত্যুতে নাকি ছিল চক্রান্তের গন্ধ। যদিও অনেকের মতে দোর্দণ্ড প্রতাপ যোদ্ধা মাত্র 12 দিনের অসুখেই মৃত্যুবরণ করেছিলেন। শোনা যায় মৃত্যুর 6 দিন পরেও আলেকজান্ডারের মৃতদেহ রহস্যজনকভাবে কোনো পচন ধরেনি। আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল অদ্ভুতভাবে। কথিত আছে বিষ প্রয়োগ করে নাকি মেরে ফেলা হয়েছিল তাকে।
এর পেছনে হাত ছিল গ্রিসের ভাইসরয়ের। খচ্চরের খুঁড়ে করে সেই বিষ লুকিয়ে আনা হয়েছিল বলে জানা যায়। পরে পানীয়র মধ্যে সেই বিষ মিশিয়ে দেওয়া হয় আলেকজান্ডারকে। মতান্তরে ম্যালেরিয়া কিংবা টাইফয়েড ভুগেই মৃত্যু হয়েছিল মহান সম্রাটের। 2018 সালে নিউজিল্যান্ডের ডুনেডিন স্কুল অব মেডিসিনের প্রবীণ অধ্যাপক ডাক্তার ক্যাথরিন হল দাবি করেন এক বিরল রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন আলেকজান্ডার। এই রোগের নাম নাকি গুলিয়ানি বার্ড সিনড্রোম। শরীর জুড়ে পক্ষাঘাত, মৃদু শ্বাস প্রশ্বাস চলার কারণে দুর্দণ্ড প্রতাপ সম্রাটকে দেখে মৃত বলেই মনে হয়েছিল। সেই কারণেই টানা 6 দিন ধরে আলেকজান্ডারের দেহে কোনো পচন ধরেনি।